হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে ব্যক্ত করব সংসারে সুখ ফিরিয়ে আনতে বৃহস্পতিবার লক্ষ্মীবারে কী কী নিয়ম পালন করা উচিত। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। বলা হয় যে বৃহস্পতিবার মা লক্ষ্মীবার। এই দিনে সকল গৃহে গৃহিণীরা বা মায়েরা মা লক্ষ্মীর পূজা করে থাকেন। তিনি ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী। বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করলে সংসারে কোনোদিন ধন সম্পদ ও অর্থের অভাব হয় না। হিন্দু মহিলারা এই দিনে উপবাস রেখে সংসারের মঙ্গল কামনায় ও ধন সম্পদ বৃদ্ধির আশায় মা লক্ষ্মী বা অন্নপূর্ণা দেবীর পূজা করে থাকেন। অন্নপূর্ণা দেবী মা লক্ষ্মীর আরেক নাম, যিনি আমাদের অন্নদান করে থাকেন। পূজায় মা লক্ষ্মী প্রসন্ন হলে তাদের ধন সম্পদ উপচে পড়ে, তাদের আর কোনো কিছুর অভাব হয় না। সংসারে সুখ শান্তি ও আনন্দ বিদ্যমান থাকে। মা লক্ষ্মী বড় চঞ্চলা, তাই লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে সংসারে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। তা না হলে গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় হন। বেশিরভাগ হিন্দু ঘরে প্রত্যেক বৃহস্পতিবার শ্রদ্ধা ও ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করে থাকেন। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পূজার দিন পবিত্র শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবীর উপাসনা বা আরাধনা করলে অর্থ প্রাপ্তি হতে পারে। বৃহস্পতিবার হলো লক্ষ্মী দেবীর চিহ্ন বা প্রতীক। গ্রহের দিক থেকে বৃহস্পতি শুভ, তাই সঠিক নিয়মে যদি মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে দেবীর কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায়। তার উপাসনায় যদি তিনি প্রসন্ন হন তাহলে সংসার ধন সম্পত্তিতে পরিপূর্ণ হয়। মহালক্ষ্মীর পূজা পাঠে ধন মান যশের সাথে সাথে শারীরিক সুস্থতাও লাভ হয়। বৃহস্পতিবার লক্ষ্মীর উপাসনা ও পূজা করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়, অর্থ বিষয়ক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো গৃহিণী বা মা উপবাস রেখে লক্ষ্মী মাতার পুজো করলে ধন সম্পদে ঘর পরিপূর্ণ হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পূজার দিন দেবী জাগ্রত থাকেন। সেদিনেই মায়ের পূজা, মহিমা কীর্তন ও দ্বাদশ নাম পাঠ করলে দেবীর আশীর্বাদ প্রাপ্তি হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মী পূজা হয়ে থাকে। পবিত্র ও শুদ্ধ বস্ত্রে মায়ের উপাসনা বা আরাধনা করলে লটারিতে অর্থ প্রাপ্তিও হতে পারে। ব্যবসায় অগ্রগতি আসে, আরও আসে সুখ ও সমৃদ্ধি। শরীর স্বাস্থ্য থাকে উত্তম। বৃহস্পতিবার অগ্রগতির জন্য হলুদ পোখরাজ, হলুদ সুতো হাতে পরিধান করা হয়। কথায় বলে লক্ষ্মী বড় চঞ্চলা প্রকৃতির, তাই তাকে নিজের বাড়িতে অচলভাবে স্থায়ী করতে এই জিনিসগুলো নিবেদন করতে হবে। লক্ষ্মী যাতে আমাদের সংসারে চিরস্থায়ীভাবে থাকেন এবং আমাদের পরিবারকে সুখ সমৃদ্ধি ও ধনধান্যে পরিপূর্ণ ও গচ্ছিত রাখেন, সেই আয়োজন আমাদেরকেই করতে হবে। হিন্দু শাস্ত্রমতে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করার সময় কিছু রীতিনীতি পালন করতে হয়, যাতে অভিমানী দেবী দয়াময়ী হন ও গৃহের একজন হয়ে ওঠেন। প্রচলিত কিছু নিয়মকানুন অনুষ্ঠানের ধরন ও পথ অনুসরণ করুন, দেখবেন দেবী প্রসন্ন হয়েছেন। এবার জানব মা লক্ষ্মীকে কী কী জিনিস নিবেদন করতে হয়। প্রথমত, সুপারি। লক্ষ্মী দেবীর পূজায় সুপারি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। পান পাতার উপরে একটি সুপারি দিলে লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হন। দ্বিতীয়ত, পান পাতা। বেশিরভাগ পূজাতেই পান পাতা আবশ্যক, কিন্তু বিশেষভাবে লক্ষ্মী ও নারায়ণ পূজায় পান পাতার ব্যবহার অবশ্যম্ভাবী। পান পাতা ব্যবহার করলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। তৃতীয়ত, কলা পাতা। মা লক্ষ্মীর প্রসাদ যদি কলা পাতার সামনে নিবেদন করা হয় তাহলে দেবী এতটাই খুশি হন যে আজীবন সে বাড়িতে বসবাস করেন। চতুর্থত, আম পাতা। প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর মাটির ঘটের উপর আম পাতা রেখে পূজা করতে হয়। প্রতি বৃহস্পতিবার পুরানো আম পাতা সরিয়ে নতুন আম পাতা ঘটের উপর রাখতে হবে ও পুরো সপ্তাহে সেই ঘটে পূজা নিবেদন করতে হয়। লক্ষ্মী দেবীর প্রিয় জিনিসের মধ্যে বেলপাতা একটি। যদি মা লক্ষ্মীকে বেলপাতা নিবেদন করা হয় তাহলে তিনি খুবই প্রসন্ন হন। তবে খেয়াল রাখতে হবে 3টি পাতা যেন সম্পূর্ণ থাকে, কোনোভাবে যাতে ছিঁড়ে না থাকে। ষষ্ঠত, কড়ি ও শঙ্খ। লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখা বাড়ির মঙ্গলের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। লক্ষ্মী পূজার কিছু রীতিনীতি রয়েছে, এর অন্যথা হলে দেবী রুষ্ট হন।
লক্ষ্মী পূজার সময় ঘণ্টা বাজানো নিষেধ। পূজার সময় তুলসী পাতা অর্পণ করা যাবে না, কিন্তু নারায়ণের চরণে তুলসীপত্র নিবেদন করতে পারেন, এতে নারায়ণ প্রসন্ন হন। লক্ষ্মী পূজার সময় আলপনা আঁকা বাধ্যতামূলক। আলপনাতে লক্ষ্মীর পায়ের ছাপ আঁকতে হয়। লক্ষ্মী দেবীর ঘটের পাশেই তাহার পা আঁকতে হয়। ভোরে উঠে স্নান করে শুদ্ধ পবিত্র বস্ত্রে পূজা দেওয়ার নিয়ম রয়েছে। পূজা সম্পন্ন করে লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়। স্টিলের বাসনপত্র ব্যবহার করা যাবে না। সম্ভব হলে পিতল, কাঁসা, তামার বাসন ব্যবহার করা উত্তম। এইসব নিয়মকানুন মেনে চললেই মা লক্ষ্মী দেবী খুবই প্রসন্ন হয়ে থাকেন। সপ্তমত, দুর্বা। মা লক্ষ্মীকে খুশি করতে তাহার পূজায় অবশ্যই দুর্বা ঘাস ব্যবহার করা অপরিহার্য। অষ্টমত বা সবশেষে যে জিনিসটির কথা বলবো তা হলো ঘিয়ের বাতি বা প্রদীপ। প্রত্যেক দিন মা লক্ষ্মীর বিগ্রহ বা চিত্রপটের সামনে 2টি ঘিয়ের বাতি বা প্রদীপ প্রজ্বলিত করা খুবই শুভ লক্ষণ। এর সাথে পদ্ম, নারকেল নাড়ু ও ঘিয়ের প্রসাদ নিবেদন করলে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন বা খুশি হয়ে থাকেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।